গো ভিডিও করলাম তোমার আসে শোনো। এই কলসিটা সে 8-10টা কলসির মতো না, কেন তাহলে জানো? কেমন? এই পৃথিবীর সবাই দেখবে এটা মাটির কলসি, শুধু তুমি আর আমি দেখতে পারবো এটা স্বর্ণের কলসি। তাই বলেছিলে স্নান আমাদের শেষে সাথে দেখা করে যাবে। হ্যাঁ যাওয়ার সময় দেখা করে যাবে। ঠিক আছে, এসে যখন পড়েছো তাহলে দাদা বলো। বেহুলাকে কিছুক্ষণ আটকাও, চা চা চা। বেহুলা, বলো। সত্যি তুমি খুব সুন্দর। তাই ওই ভগবান তোমাকে হ্যাঁ। নিজের হাতে গড়িয়েছে। তাই তোমার চোখখানা দেখলে কি মনে হয় জানো? কি মনে হয়? ঠিক যেন নাটোরের বনলতা সেন। হ্যাঁ আহা হ্যাঁ গো। তাই। আর তোমার নাকখানা দেখলে কি মনে হয় জানো? কি মনে হয়? কৃষ্ণর হাতের বাসি গো। তাই আর তোমার ঠোঁটখানা দেখলে কি মনে হয়? কি মনে হয়? বলবো? একটু বলো, প্রশংসা করো। ঠিক যেন কমলা লেবুর খোয়ার মতো। ঠিক আছে, কি বলবে তাড়াতাড়ি বলো। আমি একটি জাদু জানি, তুমি দেখবে? আমি এসব জাদু দেখবো না। কেন? জাদু আমার ভালো লাগে না, তাই ভালো দেখবো না। লাগবে, ভালো লাগবে। তুমি একটু ভালো করে মনটা বুঝিয়ে বলো না। আমি দেখবো না গো। এই সখী, তুই কি জাদু দেখবি? হ্যাঁ সখী, জাদু দেখবো। তাই ঠিক আছে। গিয়া চাক মানিকে সখী দেখাইলাম। লোকাই, বলো। আমি যখন বলবো 1 2 3, আচ্ছা তুই বাড়িতে কলসিটা ভেঙে দিবি। ঠিক আছে তাই করবো। ঠিক আছে? আমার সখী জাদু দেখবি। ঠিক আছে। ঠিক আছে, শোনো বেহুলা, তুই জাদু দেখা। জাদু দেখার আগে 3টি শর্ত আছে। 1 নম্বর শর্ত হচ্ছে আমি যখন 1 2 3 বলবো চোখ বন্ধ করে দাঁড়াবে। ঠিক আছে, রেডি? কি বললো এক, সখী? 3 সখী বলো। কুমার যে বললো আমাদেরকে জাদু দেখাবে, সে যে আমার কলসিটা ভেঙে দিল সখী। ভালোই তো করেছি। হাই গো কি কারণে আইলাম না গো। আহা গো ভিডিও করলাম তোমার আসে শোনো। সখী দাদা বেহুলা হাসছে না কাঁদছে, আমি কিছু বুঝতে পারছি না। কাঁদছে গো বেহুলা কাঁদছে।
দাদা দেখছো বেহুলা যে কাঁদছে দাদা, কোনো ক্রমেই বেহুলার কলসিটা ভাঙা উচিত হয়নি। আচ্ছা দাদা, বেহুলার চাইতে বেহুলার সখীরা বেশি কষ্ট পেয়েছে। আগো একজনের আঘাতে দুইজন আহত। ইস, কি কষ্ট। শোনো বেহুলা, কলসি বলো। তোমার দিতেই হবে। হ্যাঁ, হ্যাঁ, কলসি তোমাকে দিতে পারি, একটি শর্ত আছে। কি শর্ত? যদি আমার ছোট ভাই লুকাইকে তুমি ভালোবাসো। আমি ভালোবাসতে পারবো না। তাই? কেন? হ্যাঁ, ঠিক আছে, ওই তো সামনে বকুল গাছ, তুমি বকুলের ছায়ার নিচে বসো। ঠিক আছে, তোমার যেমনি কলসি সত্যি? ভেঙেছি তার চাইতে ভালো কলসি তোমাকে গড়িয়ে দেবো। ঠিক আছে। দাদা এখন কি করবে? হাই সুই ছাড়, চল না। কোথায় যাবে? এই তো সামনে ঠাকুর বাড়ি, ভজন কর্মকারকে বলে আচ্ছা, একটি কলসি বানিয়ে দিব। তাহলে তাড়াতাড়ি ডাক দাও। বজনদা, হ্যাঁ ও বজনদা, কারা গো রাত করিয়া? আমি জন্টুকু। ও জন্টু ভাই, হ্যাঁ, এতদিন পরে। আসো গো দাদু। তা গরিবের বাচ্চা আতির ভাড়া। দাদু, ওহো, পড়েছি বিপদে, কও। জানি না ভাগ্যে কি আছে। ভেঙেছি বেহুলার কলসি, আচ্ছা, কেঁদেছে বেহুলা, কষ্ট পেয়েছি আমি। তাই সুন্দর করে তন্ত্র মন্ত্র দিয়ে একটি কলসি গড়িয়ে দিবে। এই পৃথিবীর সবাই দেখবে মাটির কলসি, বেহুলা এবং লোকাই ওরা দেখবে স্বর্ণের কলসি। তুমি হইলে আমার নাতি। হ্যাঁ। তোমার কথা কি কোনোদিন ফলাইতে পারি? ঠিক বলেছে দাদু। যা বলছো তাই হবে। গুনগুন সুরে একটা গান গাও, কলসিটা করো। লুকাই, আমার দাদুর আবার গান শোনার অভ্যাস। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওমর ভাবে দাদু রে, প্রাণের দাদু রে, ওহরে সোনা রূপা মিছিল করিয়া কলসি বানাইয়া দে। ওহরে সোনা রূপা মিছিল করিয়া কলসি বানাইয়া দে। যে জন সোনার বানিয়া নীতি করে সোনা ওহজন করিয়া যে জন সোনার বানিয়া নীতি করে সোনা পোনা অজন করিয়া ওর সাদের দাদু হয়েছে দাদু? আহা, নাতি। ঠিক হ্যাঁ, আছে আছে। লুকাই, দাদা কলসিটা দেখতো। ঠিক আছে, অনেক সুন্দর কলসি। যা, কলসিটা নিয়ে তুই বেহুলার কাছে যা, আমি দাদুকে টাকা দিই। ঠিক আছে, আমি যাচ্ছি। দাদু, নাতি, বলো তোমার কত টাকা দিতে হবে? যে পরিশ্রম হয়েছে নাতি, হ্যাঁ,
এবার কা মনে করো 6 মাসের পরিশ্রম হইছে, ঠিক আছে তুমি 15,000 টাকা দিলেই হবো। ঠিক আছে দাদু, আমি তোমাকে গরিব একটি মানুষ। পাখা দিয়ে দিব। আসো তুমি, হ্যাঁ আসো তুমি আমার সাথে। পাঁচশো পাঁচশো, হাই রে হাই। এলো না, তাহলে কি আর আসবে না? চল সখী, আমরা বাড়িতে চলে যাই। হ্যালো, হ্যালো, চল চলে যাই। দাদা চলে যাচ্ছে। দাঁড়াও না বেহুলা, আবার কি লাগবে তো? তোমাদের লাগবে না? কলসি লাগবে? হ্যাঁ, কলসিখানে নিয়ে এসেছি। আচ্ছা বেহুলা, দেখো তো এই কলসিটা তোমার পছন্দ হয় কিনা। কুমার, কি? আপনি এটা কি করেছেন? কেন? ভেঙেছেন মাটির কলসি আচ্ছা, আর দিয়েছেন স্বর্ণের কলসি। ভালোই তো করেছি। এই কলসি নিয়ে আমি বাড়িতে যেতে পারবো না, নিন। বেহুলা, বোকাই যদি না হবে, এত সুন্দর একটা কলসি পেয়ে কেউ কখনো ফেরত দেয়? এই কলসিটা সে 8-10টা কলসির মতো না। কেন তাহলে জানো? কেমন? এই পৃথিবীর সবাই দেখবে এটা মাটির কলসি, শুধু তুমি আর আমি দেখতে পারবো এটা স্বর্ণের কলসি। তাই বিশ্বাস হচ্ছে না? না, সখী তো আছে, ঠিক আছে। তাদের পরীক্ষা করিয়ে নাও। এই সখী, দেখ তো এটা মাটির কেনা। সখী, এটা তো মাটির কলসি দেখছি। তাই নাকি? ঠিক আছে, তোরা যখন বলছিস মাটির, তাহলে চল বাড়িতে চলে যাই। মাও দেখতে পাবে এটা মাটির কলসি। চলে যাবে? তাহলে কি করব? আমি যে তোমাকে ভালোবাসি, বিয়ে করতে চাই। ভালোবাসতে পারবো না, ভালোবাসতে পারবো না। কেন? একটু ভালোবাসো না? না গো, তাহলে তোমাকে আমি কি করে পাবো? তুমি আগামীকাল আমাদের বাড়িতে ঘটক পাঠিয়ে দিও, আচ্ছা, তখনই না হয় একটা ব্যবস্থা হয়ে যাবে। বাহ, সুন্দর কথা বলেছো বেহুলা, আমরা তাই করব। আমরা আছে। অন্য মানুষের মতো গোপনে গোপনে দেখা করতে চাই না, ঠিক আছে, সরাসরি বিয়ের প্রস্তাব। বিয়ের প্রস্তাব। ঠিক আছে, চলে যাই। ঠিক আছে। এই সখী, চল। দাদা এখন কি করবো? শোন, বলো না। তুই প্রেমে পড়ে তোর মাতার মগজ সবই এক হয়ে গেছে। সত্যি বলছো দাদা? চল এখন গিয়ে মাকে গিয়ে বলবো, মা বলবে বাবাকে, বাবা অবশ্যই বেহুলার বাড়িতে ঘটক পাঠিয়ে দেবে। ঠিক আছে, তাহলে চলো দাদা। চলো 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 দাদা গো, ও দাদা চলো দেবঘরে। রূপের কন্যা দেখা আইলাম মা, মাগো শানু
একই সনিকা, তোমার মুখখানে এত মলিন দেখা যাচ্ছে কেন? আর পুত্র দোল লক্ষিন্দর কেন কান্না করছে? স্বামী, আমার বলতে যে খুব ভয় লাগছে স্বামী। কি বলছো তুমি? এমন কি কথা তোমার বলতে ভয় হচ্ছে? আমি তোমাকে অভয় দিচ্ছি, তুমি নির্ভয় আমার কাছে খুলে বলো। স্বামী, বলো। আপনার অনুমতি ছাড়া সোনার লোকাই গিয়েছিল সানুবান্দার ঘাটে মাছ মারতে। মাছ মারতে? হ্যাঁ স্বামী। তারপর? সেখানে নাকি একটি মেয়ে দেখে সে পাগল হয়ে যাচ্ছে। কি বলছো তুমি? হ্যাঁ স্বামী। আমার একমাত্র পুত্র ধনু লক্ষিন্দর সে গিয়েছিল শানিবান্দার ঘাটে মাছ ধরতে। সেখানে গিয়ে এক রমণীর প্রেমে পড়েছে। আমি কি জানতে পারি কোন রাজ্যে বাড়ি তার, কোন রাজ্যে ঘর, কিবা তার মাতা পিতা, কিবা নাম হয় তা? স্বামী, মেয়েটির বাড়ি হচ্ছে ইচানী নগর, ইছানীনগর। আর পিতার নাম হচ্ছে সাইমন সদাগর, সাইমন সদাগর। আর মেয়েটির নাম হচ্ছে বেহুলা সুন্দরী। চুপ করো! পুত্র ধনু লক্ষিন্দর, তুমি আমার অজান্তে গিয়েছিলে মাছ ধরতে সেই শানিবান্দার ঘাটে। সেখানে গিয়ে সাইমন সদাগরের ছোট কন্যা বেহুলার প্রেমে পড়েছ। আমার ভাবতে কিনা হচ্ছে। শোনো সনিকা, পুত্র ধনু লক্ষিন্দর কার সাথে গিয়েছিল মাছ ধরতে? লোকার সঙ্গে গিয়েছিল। লোকায় গিয়েছিল, জন্তুর সাথে গিয়েছিল। জন্তুর সাথে গিয়েছিল। জন্টু, আব্বা হুজুর, কোথায় জন্টু? আব্বা হুজুর, আপনি আমাকে ডেকেছেন? ডেকেছি। আর আপনাকে এত বিচলিত মনে হচ্ছে? আমাকে কেন বিচলিত মনে হচ্ছে হ্যাঁ আব্বা হুজুর। তুমি জানতে চাও? তুমি আমার একমাত্র পুত্র দোল লক্ষিন্দরকে কোন সাহসে, কি কারণে নিয়ে গিয়েছিলে সেই শানিবান্দার ঘাটে মাছ ধরতে? সেখানে গিয়ে এক রমণীর প্রেমে পড়েছে। সে রমণী হলো সেই সাইমন সদাগরের ছোট কন্যা বেহুলা। আব্বা হুজুর, ভালোবাসা কি অন্যায়? ভালোবাসা অন্যায় নয়। ভালোবাসা কি পাপ? ভালোবাসা পাপ নয়। তাহলে কি এমন অন্যায় করেছে লুকাই? কি এমন? চন্টু, ভালোবাসা অন্যায় নয়, ভালোবাসা পাপ নয়। কিন্তু তুই কি ভুলে গিয়েছিস সেই সাইমন সদাগরের ছয়টি কন্যা, আমার 6টি পুত্র দিয়ে এনেছিলাম। তারা কাঞ্চা চুলের রানী হয়ে ফিরে গিয়েছে তার বাবার বাড়িতে। আবার পুনরায় আমার পুত্র দোল লক্ষিন্দর তার ছোট কন্যাকে ভালোবেসে ফেলেছে। আব্বা হুজুর, আপনি ঠিকই বলেছেন। আপনার 6টি সন্তান হয়তো আপনার চোখের সম্মুখে নেই। আজ বুঝতেছে বেহুলার বাবা তার যে 6টি কন্যা কাঞ্চা চুলের রানী হয়ে তার সামন দিয়ে ঘুরেছে, বিধুপারে পোশাক পরে। একবার ভেবে দেখুন, সেই বেহুলার বাবা কি করে বেঁচে থেকেও যে মরে গিয়েছে। চন্টু, হ্যাঁ, আমার 6টি সন্তান কালিদস্যা করে মৃত্যুবরণ করেছে। তারা সারা জীবনের জন্য আমার মুখ থেকে চির বিদায় হয়ে গিয়েছে। কিন্তু ওই সাইমন সদাগরের 6টি সন্তান এখনো যে তার চোখের সামন দিয়ে ঘুরে। আমি পিতা হয়ে আমার পুত্রের কথা যখন মনে হয় তখন আমি কি করে থাকি? আব্বা হুজুর, ভুল করেছিলাম। সেই দিন তোকে রাস্তা থেকে কুড়িয়ে এনে যখন লালন পালন করে তিলে তিলে আমি বড় করে আমার একমাত্র পুত্র ধুল লক্ষিন্দরের খেলার সাথী করে দিয়েছি, সেদিন থেকেই আমি তোকে ভুল করেছি। আজ সেই ভুলের খেসারত আমার দিতে হবে গলায় গন্ডা। না না আব্বা হুজুর, না, এই অপবাদ আপনি আমাকে দিবেন না আব্বা হুজুর। আজ আমি বুঝতে পেরেছি, আমি আপনার পালিত সন্তান। আমি কোনোদিন ভাবতে পারিনি, আমার ভাবতেও কষ্ট হচ্ছে। আজ আমি কি শুনেছি? আপনি কি ভাবছেন যে আমি সেই লক্ষিন্দরকে আমি বুলিয়ে বালিয়ে প্রেমের ফাঁদে আমি ফালিয়েছি? না আব্বা হুজুর, না। আমার তো মনে হয় তাই। না আব্বা হুজুর, আপনি ভুল করেছেন। তাই যদি না হতো তাহলে আমার পুত্র দোল লক্ষিন্দর কেন গিয়েছিল সেই শানিবান্দার কাছে মাছ ধরতে? আমার রাজ্যে শত শত কর্মচারী থাকতে কেন তুই নিয়ে গেছিলি সেই শানিবান্দার কাছে মাছ ধরতে? আব্বা হুজুর, আপনি ঠিক কথা বলেছেন। হয়তো লোকে আপনার সন্তান হতে পারে,
লোকাইকে আমি যখন এই ছোট থেকে এই কাঁধে করে মানুষ করেছি, সেই থেকে আমি আর কোনোদিন বুঝতে পারিনি লুকাইকে আর আমি কে। আমি সব সময় আপনাদের সম্মুখে পাগলের অভিনয় করে যাই। সত্যি আপনার হুজুর, আমি পাগল নই। আমি শুধু একটি কারণেই পাগল, আমি এই লুকাইকে আমার হৃদয়ে চাইতে বেশি ভালোবাসি। আমি শুধু লুকাইকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। এই লুকারি চোখ দিয়ে যদি এক ফোঁটা রক্ত ঝরে, আমার হৃদয় থেকে 100 ফোঁটা রক্ত ঝরে, আমি কি করে বুঝাবো বলুন দাদা? আমি শুধু আজ পাগল, লুকার প্রেমে পাগল। লুকাই দাদা, হ্যাঁ, যদি আমি ভুল করে থাকি, আমি আর কোনো দিন আপনার সম্মুখে সেই ভুলটা করব না। যদি লুকাই বেহুলাকে না পায়, আমি আপনার সম্মুখে দাঁড়িয়ে উঁচু গলায় বলতে চাই, এই প্রাসাদে ছেড়ে আমি আর লুকাই যেই দিকে দু চোখে যাই সেই দিকে চলে যাব। আপনার মতো অহংকারী পিতার সম্মুখে কোনো দিন আসবো না, আর কোনোদিন আমাদের মুখ আপনাকে দেখাবো না। চল লুকাই। তারা কি বললি? তাছাড়া আর কি করার আছে বলো? তোদের দু চোখ যেদিকে যায় সেই দিকে চলে যাবি। এরে হতভাগা, একটি বার কি ভাবলে না তোর পিতার কথা, তোর মাতার কথা? তোরা যদি দুটি সন্তান আমাদেরকে একা ফেলে তোরা চলে যাস, তাহলে বল আমরা কাকে নিয়ে বেঁচে থাকবো? বল জন্ট, আমরা কাকে নিয়ে বেঁচে থাকবো? আমি কোনোদিন আপনাকে এইভাবে বলিনি। এই সদাগর বংশের একমাত্র উত্তরাধিকারী লুকাই, তার জীবনে যদি না বাঁচে তাহলে আমিও বাঁচব না। আমি চাই না কোনো কিছু, শুধু চাই লুকাইয়ের মুখে হাসি। আমি আপনার দুটি পায়ে ধরে বলি, ও আপনি লুকার ভালোবাসাকে মেনে নিন। আয় বাবা, তোকে আমি অনেক আঘাত দিয়েছি রে, অনেক আঘাত দিয়েছি। না বাবা, আমার কথায় যদি কিঞ্চিত পরিমাণ তোর আঘাত পেয়ে থাকে, তাহলে কি পারবি না